বাংলায় বদল হয়েছে আর তার ধাক্কা গিয়ে একের পর এক পুরো বোর্ডের উপর পড়ছে। এখন আপনাদের ভাটপাড়া পুরো বোর্ডে খবর দেব। গণ ইস্তফা দিলেন ভাটপাড়া পুরসভার 30 জন কাউন্সিলর। আগেও বেশ কিছু পুরো বোর্ডে আমরা এরকমই ভাঙন দেখেছি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলররা তারা গণ ইস্তফা দিচ্ছেন, আর এবার তার ধাক্কা এসে পড়ল ভাটপাড়া পুরসভায়। চেয়ারম্যান যেমনি পৌরসভায় আসছিল না, চেয়ারম্যান নিজের দায়িত্ব দিয়ে উপহতিও নেয়নি। সুতরাং চেয়ারম্যান যদি দায়িত্ব না ছাড়ে এবং উনি যদি না আসে, তাহলে আর কী বা হতে পারে? আমরা মানুষকে পরিষেবা সেই অর্থে দিতে পারিনি। এখনও যদি দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে এখন অবস্থা তো আরও খারাপ। যেমন যে রাস্তাগুলো হাত দিয়েছে সেগুলো 1/3 হয়েছে, হয়ে ওই অবস্থায় ভেঙে পড়ে আছে। চারিদিকে আবর্জনার স্তূপ জমে আছে। কনজারভেন্সি সার্ভিসের অবস্থা খুব খারাপ। মেনে নিচ্ছেন আপনারা কাজ হয়নি? না, পৌরসভা নট আপ টু দ্য মার্ক। পৌরসভার যে কাজ করার কথা ছিল, যে লেভেলে কাজ হওয়া উচিত ছিল, সেই লেভেলে হয়নি। একজন ভাইস চেয়ারম্যান তিনি বলছেন যে পুরো পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তৃণমূলের পুরো বোর্ড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। শুধুমাত্র পুরো পরিষেবার কারণেই তারা একের পর এক ইস্তফা দিলেন? মানে 30 জন কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এর পিছনে শুধুমাত্র পুরো পরিষেবা, না গোটা রাজ্যে বদলের হাওয়ায় কোথাও তারা ধাক্কা সামলাতে পারছেন না? দেখো, দুটো কারণই ধরা যেতে পারে। ভাটপাড়া পৌরসভা দীর্ঘদিন ধরে যে চেয়ারম্যান ছিলেন রেভা রাহা, অর্থাৎ যদি বলি সোমনাথ শ্যাম বিধায়ক যিনি ছিলেন জগদ্দলের, তার মা। সুতরাং তিনি প্রায় দিনই আসতেন না, কারণ তিনি শারীরিক অসুস্থ তো ছিলেন। সেই অসুস্থ থাকাকালীন প্রায় দিনই আসতেন না। ফলে চেয়ারম্যান না থাকলে যে পৌর বোর্ড কীভাবে চলতে পারে সেটা তো একটা সাধারণ ধারণা মানুষের, যে কিভাবে চলবে চেয়ারম্যান ছাড়া। অর্থাৎ এই একটা সমস্যা ভাটপাড়া পৌরসভা দীর্ঘদিন ধরে ছিল, যেটা ভাটপাড়া পৌরসভা তৃণমূল কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ ছিল। কাউন্সিলররা দেখা করতে পারতেন না, তিনি আসতেন না। এই যে একটা সময় গ্যাপ, তার জন্য পৌরসভার যে কাজে গাফিলতি, পৌর বোর্ডে একটা সমস্যা, বারবার পৌর বোর্ডে মারামারি হয়েছে এই নিয়ে পর্যন্ত কাউন্সিলরদের মধ্যে। তাছাড়া তো একটা চাপ রয়েছে, যেভাবে যে একদম ঝড়ের মতন উড়ে গেল যে তৃণমূল দল, তাতে তো একটা চাপ একটা থাকেই। কিন্তু চাপ থাকার যাই থাক, ভাটপাড়া পৌরসভার 30 জন কাউন্সিলর সবাই তৃণমূলের। তারা সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে তারা পৌর বোর্ড আর চালাতে পারবেন না। এটা যদি বলা যায় যে তুমি সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল, চেয়ারম্যানকে তারা পেতেন না কাছে, সেই অভিযোগটা ছিল, কিন্তু সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় দাঁড়িয়ে 30 জন কাউন্সিলরের গণ ইস্তফা, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান তারাও দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে তো চর্চা হবে। হালিশহর ভাটপাড়ার পাশাপাশি আমাদের নজর রাখতে হবে কাঁচরাপাড়ার দিকে। কাঁচরাপাড়া পুরসভাতে সেখানেও গণ ইস্তফা। 24 জনের মধ্যে 14 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছে। এই বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, শুধুমাত্র হালিশহর বা ভাটপাড়া নয়, কাঁচরাপাড়ার পুরসভা সেখানেও গণ ইস্তফা। একদম এ যেন লাইন লেগে গেছে, যেটা আমরা এর আগেও দেখেছিলাম 2019-এ, যে পুরো লাইন লেগে গেছিল। পৌরসভার কাউন্সিলররা তারা প্লেনে করে দিল্লি পৌঁছে গেছিল, তখন তৎকালীন মুকুল রায় ছিলেন। কিন্তু এবার উল্টো দেখছি, এবারে পালাবদলটা কিন্তু অন্যরকম। এবার যেন তৃণমূল কাউন্সিলররা যেন হাত পা ছেড়ে দিয়েছে, যেন কিছু আর করার নেই, মানে স্যারেন্ডার এরকম। বীজপুর পৌরসভা অর্থাৎ কাঁচরাপাড়া পৌরসভায় 24 জন কাউন্সিলর, তার মধ্যে 14 জন অলরেডি আজকে রিজাইন দিয়ে দিয়েছে। বাকি আরও যারা কাউন্সিলর রয়েছেন তারাও রিজাইন দিচ্ছেন। এবং এই যে হাওয়া শুরু হয়ে গেল ভাটপাড়া থেকে হালিশহর থেকে বীজপুর, আবার গারুলিয়ার কথা যদি বলি, সেই গারুলিয়ায়ও তো সেই সেম কেস। পরপর পৌরসভাগুলো যেন একটা হাওয়া লেগে গেছে, একটা হিরিক লেগে গেছে কাউন্সিলরদের। তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে পালাবার জন্য একটা হুড়োহুড়ি লেগে গেছে। অলরেডি পার্থভৌমিক, সাংসদ পার্থভৌমিক, তার ভাই সিআইসি মেম্বার নৈহাটি পৌরসভার শেখর ভৌমিক, সে অলরেডি কিছুক্ষণ আগে সে ইস্তফা দিয়েছেন আর এক সিআইসি মেম্বার পার্থ প্রতিম। তৃণমূলের একটার পর একটা পুরো বোর্ড থেকে
যারা কাউন্সিলররা রয়েছেন তারা গণ ইস্তফা দিচ্ছে। কাঁচরাপাড়া থেকে শুরু করে হালি শহর, ভাটপাড়া, একাধিক জায়গায় একই ছবি ধরা পড়ছে। সাধারণ মানুষকে বিপদে ফেলে একের পর এক পুরসভা থেকে পালাচ্ছে তৃণমূল। হ্যাঁ, আর খুব স্বাভাবিক, এর ফলে হয়রান হচ্ছে সাধারণ মানুষ, তারা পরিষেবা পাচ্ছে না। কিন্তু এবার পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু সরকারের তরফে এবার ব্যবস্থা তারা নেবে। তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের ভরসায় থাকবে না সরকার, প্রশাসক বসিয়ে পুরসভার পরিষেবা স্বাভাবিক রাখা হবে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান আসছে না, কাউন্সিলররা পদত্যাগ করেছে, যে কারণে আমরা প্রশাসক বসিয়ে দিয়েছি। দেখুন, আগামী দিন কয়েকদিনের মধ্যেই বর্ষাকাল এসে পড়বে, সুতরাং আমরা তো এই চেয়ারম্যান বা এই কাউন্সিলরদের ভরসায় বসে থাকতে পারি না। তারা যদি আসেন, ওয়েল অ্যান্ড গুড, আমরা একসাথেই কাজ করব। কিন্তু তারা যদি না আসেন, এতদিন তো এইভাবেই চলেছে, বাড়িতে বসে টাকা পয়সাও পেয়ে গেছেন, মাইনেও পেয়ে গেছেন, আমাদের টেন্ডারও হয়ে গেছে, অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার। মানে এত দুর্নীতি করেছে, মানুষের টাকা পয়সা এত ছিনিমিনি খেলেছে যে এর কোনো ক্ষমা হয় না। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অডিট হবে, কিন্তু এই যে দুর্নীতি, এর হিসেব তো করতেই হবে।